মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। সকল দর্শক বন্ধুকে, আমার ভাই বোনেদের, আমাদের গুরুজনদের, সমস্ত সবাইকে প্রণাম, আন্তরিক শুভেচ্ছা এবং সুস্থ থাকো, সবাই ভালো থাকো। তো আজকে নতুন একটা ট্রাভেলস ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে যাচ্ছি আমরা গেদে। গেদেটা কোথায় সেটা তো সমস্ত দেখাবো তোমাদের কাছে। চলো আমাদের সঙ্গে। আজকে ট্রেন আছে 9টা 58, 10টা নয়, 9টা 58। তো এই যে দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন, এখান থেকে যাব আমরা গেদে লোকাল ধরে। ঠিক আছে বন্ধুরা, চলো। আমাদের ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তো চলো বন্ধুরা, 31,915 এই হচ্ছে আমাদের ট্রেন নাম্বার। 9টা 58 ছাড়বে। চলো। হ্যালো বন্ধুরা, আমিও ওর সাথে চলে এসেছি বর্মশাইয়ের সাথে। শুধু বর্মশাই একা নয়, তা আমরা ট্রেনে কিছু তোমাদের সাথে শেয়ার করিনি, আছে ভিডিও, নেক্সট ভিডিও আসবে পরে। একদম চলে এসেছি আমরা গেদে স্টেশনে। গেদে স্টেশনটা কেমন কিনা সবকিছু তোমাদের সাথে দেখাচ্ছি, কিন্তু আজকে দেখো যেই ভিড়টা তোমাদেরকে মানে অনেকটা আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই ভিড় কিন্তু সচরাচর কোনোদিনই থাকে না, ওখানে কোনো এরকম ভিড় করতে দেয় না। শুধুমাত্র আজকের দিন 15ই আগস্ট, সেই জন্যই এত ভিড় হয়েছে, এত লোকজন যাচ্ছে। সবকিছু মানে হচ্ছে যে কিছু মানে আপত্তি নেই সব মানে প্রশাসনের কাছে। কেন, যেহেতু বুঝতেই পারছো গেদে লোক এসেছি মানে কোথায় যাচ্ছি, ভিডিওতে আগে বলা হয়নি, হ্যাঁ বলবো চলো। তার জন্য আমার সাথে পুরো থাকো, তোমরা পুরো ভিডিওটা স্কিপ কেউ করো না, তাহলে কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, আমরা শুধু তোমাদেরকে দেখাচ্ছি, ভিড়টুকু দেখাচ্ছি যে দেখো কত ভিড় হয়েছে। এইভাবে কিন্তু এত ভিড় হয় না। দেখতে পাচ্ছ, যেন মনে হচ্ছে না যে দুর্গা পুজো কিংবা কোনো মিছিল বেরিয়েছে। দুর্গাপুজোয় কলকাতার দিকে ঠাকুর দেখতে গেলে ঠিক এইরকমই কিন্তু ভিড় হয়। আর কোনো মিছিল বেরোলেও সেও কিন্তু এইরকমই ভিড় হয়। ঠিক আজকে শুধু মানুষের যেন কালো কালো মাথা দেখা যাচ্ছে, ঠিক আজকে আমাদের এই গেদেতেও এরকম ভিড় হয়েছে। এই দেখো, এইখানে এই প্রশাসন এরা আছে, এদেরও ফ্যামিলি এসেছে, ওই জন্য ওরা এখান থেকে রিসিভ করতে এসেছে ওদেরকে ওই অনুষ্ঠানে নিয়ে যাওয়ার জন্য। চলো, এই যে বর্মশাইও যাচ্ছে, আমিও যাচ্ছি। এইদিকে বাহির পথ লেখা আছে দেখাচ্ছি, এইদিকে আমরা যাব না, যেতে হবে সোজা। এইদিকে পরে আসবো আমরা। ঠিক আছে, তা আমরা কেন এসেছি, হ্যাঁ এখানে ভিডিওতে বললাম প্রথমেই যে সবকিছু ডিটেলস দেওয়া আছে, বলা আছে। তোমাদের যদি কোনোদিন সুযোগ সুবিধে হয়, অন্য দিন নয় বলবো, 15ই আগস্ট এসো একদিন সময় করে। আর একটা কথা বলি বন্ধুরা, আজ যেমন 15ই আগস্ট স্বাধীনতা দিবস, আনন্দ একটা আছেই, তার সাথে আর একটা দুঃখজনক ঘটনা, তোমরা তো জানোই আরজি কলের ব্যাপারটা। তা আমি আর নতুন করে সেরকম কিছু বলছি না, সকলেই জানো, খুবই দুঃখজনক ঘটনা। আর আমাদের এইদিকেও রাজবেলহাটে হয়েছিল রাত দখলের মিছিলটা। আর ওরকম অনেক ব্লগারদের দেখেছি, তারাও এরকম গিয়েছিল, তুলে ধরেছিল, কিন্তু আমি তুলে ধরতে পারিনি। আর আমি আগে কেন বলিনি, আমার আজকে ভিডিওটা যাচ্ছে আমি জানার পর, ওই জন্য আজকে তোমাদের সাথে এই কথাটা শেয়ার করছি। লাইনের পাশ দিয়ে এই যে রাস্তাটা চলে গেছে, এখান দিয়ে সবাই যাচ্ছে, আমরাও যাচ্ছি লাইন দিয়ে। কোথায় যাচ্ছে না, যেখানে অনুষ্ঠান হচ্ছে ঠিক লাইনের পাশ দিয়েই এই রাস্তাটা আছে, এখান দিয়েই যেতে হবে। যেতে যেতে চলে এলাম বটতলায়। কত সুন্দর একটা পুরনো, বহু পুরনো বট গাছ। সত্যি খুব সুন্দর লাগছে, দারুণ লাগছে। আর জায়গাটা দেখো কত সুন্দর। এইখানেই সবকিছু অনুষ্ঠানটা হচ্ছে। এটা হচ্ছে ইন্ডিয়ার একদম শেষ, বাংলাদেশের শুরু। আজকের জন্যই এখানটা খোলা থাকে একমাত্র, এরপরে সব প্রতিদিন বন্ধ থাকে। আর আজকে 15ই আগস্টের জন্যই এই অনুষ্ঠানটা হচ্ছে, এখানে সবকিছু জমায়েতটা হয়েছে এখানে। এখানে দেখো, দেখতে পেলে আমরা চলে এসেছি মোটামুটি একদম সামনেই। এবার আমরা রাস্তাটা মানে টপকে যাব, ওই হচ্ছে মেন
যাবার ভেতরটা ওই গেটটাই হচ্ছে অন্যদিন খোলে না, অন্য সারা বছর আমাদের জন্য অ্যালাউ নয়, মানে ইন্ডিয়ার লোকের সাধারণ মানুষ এখানে যেতে দেয় না, শুধুমাত্র আজকে 15ই আগস্টের জন্যই শুধুমাত্র এই বর্ডার এটা খোলা থাকে। ভেতরে গেট যা কিছু, আর ওখানে দুপুরের দিকে অনুষ্ঠান হয়েছিল, ঠিক আছে, দুপুরের একটু আগে, আমরা তো দুপুরে গিয়েছিলাম, ওই জন্য সেই অনুষ্ঠান তোমাদের সাথে তুলে ধরতে পারিনি। আর যাচ্ছি, ভেতরে ঢুকে পড়েছি, এবার আশপাশটা তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা একটুখানি দেখো আর দেখতে থাকো। এরকম কত সবারই সৌভাগ্য বলতে পারো, সবাই এরকম কথা বলছে যে আজকের দিনে আমরা ওখানে যেতে পেরেছি বলে। এটি হচ্ছে বিএসএফ এর 32 নম্বর ব্যাটালিয়ান, ঠিক আছে বন্ধুরা, আমাদের এখানে গেদেতে আছে, এইটা এটা এখানে এরা করেছে, ঠিক আছে চলো। এই হচ্ছে লাস্ট বর্ডার, ওই যে দেখতে পাচ্ছ, অনেকটা ভাগ্য করলে তবে অনেকটা আসা ভাগ্য যায়। করলে এখানে আসা যায়। আজকের দিনে আমরা এসেছি, আজকে খোলা আছে তাহলে কি একমাত্র, বলতে চাইছো আমাদের ভাগ্যটা ভালো? মনে হচ্ছে তাই না? আর আজকের দিনই এটা খোলা থাকে, আজকেই সবার জন্য, মানে জনসাধারণের জন্য আজকেই খোলা থাকে, অন্যান্য দিন এই এটা বন্ধ থাকে। ভিড় থেকে receive বুঝতে পারছো? বিএসএফ এর যে ভিতরটা আছে এটা আজকেই বন্ধ থাকে, এই খোলা থাকে, অন্য দিন বন্ধ থাকে, ঠিক আছে বন্ধুরা? আর প্রচন্ড ভিড়টা গরম ছেড়েছে, প্রচন্ড, প্রচন্ড যেমন গরম গরম। আছে প্রচন্ড ভিড়ও হয়ে যেতে হবে। হ্যাঁ, প্রচুর ভিড়, প্রচুর। প্রচন্ড গরম, গরমে মুখ চোখ দেখে বুঝতে পারছো। 3 ঘন্টার ট্রেন, শিয়ালদা থেকে আসতে হবে, আগেই সব ভিডিও দেখেছো। আর দেখো, আর এইভাবে ভালোবাসা দিও, আমার আগের ভিডিওগুলো যেমন দিচ্ছে, আস্তে আস্তে এবার সবাই এইভাবে ভালোবাসা দিও, আমরা আরো নতুন নতুন তোমাদেরকে অনেক দূর দূর যেয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো, আমাদের পক্ষে যতটা সম্ভব হবে, ঠিক আছে চলো চলো দেখো। দেখি, একটু আগেটা দেখি কি আছে। বিএসএফ, এইটি হচ্ছে বিএসএফ এর ওয়াচ টাওয়ার। আর ওই যে দেখতে পাচ্ছ যে ওইদিকে দূরের কাঁটা, ওইখানে যাব আমরা, চলো দেখাচ্ছি। এই দিক, ওই কাঁটাটার উল্টো দিক হচ্ছে বাংলাদেশ, আমরা আছি ইন্ডিয়ায়, চলো। সব আর্মিরাও আছে, ওদের সব ফ্যামিলি নিয়েও এসেছে, দেখাচ্ছে, ভালো লাগছে, চলো। এই হচ্ছে বাংলাদেশ আর ভারতের বর্ডার, দেখতে পাচ্ছ, এই যে কাঁটাতার দেওয়া আছে, ঘেরা আছে, এইটাই হচ্ছে বর্ডার, এটাই লাস্ট পজিশন, একদম আমরা কাছে চলে এসেছি, ঠিক আছে বন্ধুরা? দেখো, এই দেখো বন্ধুরা, এই যে কাঁটা তার, এই হচ্ছে, এই কাঁটা তারের, এই যে কাঁটাতার, এই যে কাঁটাতার, ওখানে সিকিউরিটি দাঁড়িয়ে আছে, ওদিকে যাওয়া যাবে না, শুনতে পাচ্ছ? ওদিকে যাওয়া যাবে না, এটাই হচ্ছে লাস্ট। ওই দিকটাই দেখতে পাচ্ছ, ওই দিকটাই হচ্ছে বাংলাদেশ, কাঁটাতারের ওই পাশে হচ্ছে বাংলাদেশ। এখানে চাষ হচ্ছে, কিছু নেই, ওখানেও চাষ হচ্ছে, এখানেও চাষ হচ্ছে, এখানে যা ওখানে বাংলাদেশে পাস হচ্ছে, বেশি ভিড় করছে বলে এখান থেকে সরিয়ে দিচ্ছে, কারণ বেশি তো ভিড় করা যাবে না, এটা একটা সেনসিটিভ এরিয়া। এইরকম আর্মিদের সাথে এরাও ফটো তুলছে, আমরাও ফটো তুলেছি, ঠিক আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, আমরাও তুলেছি, বুঝছো? বলো, হ্যাঁ, কোয়ার্টার, এইগুলো হচ্ছে বন্ধুরা কোয়ার্টার, ঠিক আছে, আর আমরা যে কোয়ার্টার ওখানে থাকার জন্য করা আছে। আর একটা কথা বলি, অনুষ্ঠান বলতে কি, মানে আজকের জন্য সবার মানে আশা এর কি আছে মিলন বলতে পারো, বলতে সবাই পারো, একসঙ্গে সেইটাকে একটা বাংলাদেশের বর্ডারের কাছে আমাদের ভারতবর্ষের সমস্ত লোক আসতে এসে পারে। জড়ো হয়, জড়ো এটাকেই হওয়া বলতে একটা অনুষ্ঠান। অনুষ্ঠান, ঠিক আছে, এর সম্বন্ধে তাদের গান তোমাদেরকে তো কপিরাইট করে বলে সব, মানে আমাদের যে আছে স্বাধীনতা দিবসের যে গান হচ্ছে, যা কিছু হচ্ছে, সেইগুলো তো শেয়ার করতে পারবো না, সেই জন্য বলছি না, এখানে সব ভারতের যে আমাদের স্বাধীনতা দিবসের যে আজকে যা কিছু সেইগুলো এখানে হচ্ছে, সকাল থেকে টুকটাক তো হয়েছে, তা সেই রকমই আর কি, এরকম মানুষজনের আমাদের মতন অনেকেই এরকম মানুষ সবাই এসেছে, একসাথে মিলন হচ্ছে, সেই নিয়ে একটা ওই মানে অনুষ্ঠান, যেটা বললে বুঝবে, তার জন্য অনেক দোকান মেলা শুধুমাত্র আজকের জন্য এটা খোলা আছে, অন্যদিন বন্ধ থাকে, হুম। এই জন্য এত ভিড় হয়েছে এখানটা, সেই জন্য চলছে এইসব অনুষ্ঠান বলতে এইগুলো। এগুলো কি অনুষ্ঠান বলে, তার জন্য কত মেলা দোকান সব কিছু কোয়ার্টার আছে। পরপর কোয়ার্টার এখানে আছে।
ভালো চলো এবার লাগে। চলো এবার স্টেশনের দিকে যাওয়া যায়। স্টেশনটা যে তোমাদের দেখাবো যে মানে বাংলাদেশ যেতে গেলে কোনখান থেকে আমাদের এই যে গেদে লোকালে যে নামলাম, মানে লোকাল ধরে যে এলাম, স্টেশনে যে নামলাম, এবার কিভাবে যাবে তোমরা বাংলাদেশ, ঠিক আছে, সেইখানে কোনখানটা লাস্ট যাওয়া, কোথা থেকে কি টাকা মানে চেঞ্জ করা, ব্যাগ মানে যা লাগেজ থাকে সেইগুলো যে মানে সিকিউরিটি সবকিছু যা কিছু ব্যবস্থা করে যে যেতে হয় সেইটা কোথায় তোমাদেরকে যে স্টেশনে দেখাবো। চলো। এবার আমরা গেটের বাইরে বেরিয়ে পড়ছি, ভেতরে সবকিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম। এবার আমরা যাচ্ছি যে দেখি কোথায় কি আছে বা তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিই। আর রাস্তার ভিড়টা দেখতে পাচ্ছ একবার বন্ধুরা, 15ই আগস্টে বলে আর সবাই এরকম আর্মিদের সাথে মানে ফটো তুলতে ব্যস্ত, আমরাও তুলেছি বললাম তো আগেই। আর এ দেখো দেখছো প্রচন্ড। আর এই যে এইখানটায় হচ্ছে ব্যাগ চেকিং ফেকিং এইসবের ব্যবস্থা হয় পরে আর কি। এই যে এরকম এই যে লাগেজ নিয়ে করছে এই যে এনারা এইরকম আছে, এই দিকটা আছে, তারপরে আরো সামনের দিকে আছে, মানে পরপর স্টেপ বাই স্টেপ। যারা গেছো বাংলাদেশ তারা তো জানো, আর যারা বাংলাদেশ থেকে যদি কেউ দেখে থাকো তাহলে অনেকেই দেখে, আমি জানি, আমার দেখা যায় ওয়াইটি স্টুডিওতে গেলে দেখা যায় কোন জায়গা থেকে কোন দেশ থেকে যারা ব্লগ করো তারা তো জানোই যে কোথায় গেলে দেখা যায় কে কোথা থেকে দেখছে, ঠিক আছে। আর এইখানটা হচ্ছে এই যে এও একটা অফিস, এইদিকে লেখা আছে যে বাংলাদেশ যাইবার পথ লেখা আছে, এরকম রাস্তা দিয়ে তীর চিহ্ন দিয়ে দিয়েছে, ওই দিক দিয়ে যাওয়া যায়। বাংলাদেশ যাইবার পথ এইদিকে। এখান থেকেই সব পাস করে তবে যেতে হয়, বোর্ডিং পাস সমস্ত কিছু। এই যে পাস হচ্ছে এখানে দেখো, তোমাদের দেখাচ্ছি, এই এখানে চেকিং হচ্ছে, চেকিং হলে তবেই ওরা বাংলাদেশ দিকে যেতে পারবে। এখানে সব ব্যাগ চেক হচ্ছে, এখানে সব সমস্ত জিনিসপত্র মানুষের শরীর সব চেক হয়, চেক হলে তারপর এখান থেকে বাংলাদেশটা যেতে পারবে। এদিকটা এদিক হচ্ছে বাংলাদেশের রাস্তা এইটা। মানে বিভিন্ন রকম ভাবে যাওয়া যায়, এটাও একটা রাস্তা। বর্ডার আরো ভেতরে আছে, তাই তো? এরপরে আমাদের আর যাওয়া নেই। এখানে পারমিশন করলে তবে হবে। আমি আর্মির সাথে কথা বলে জানলাম যে ওই গেটের ওপাশেই ভ্যান দাঁড়িয়ে থাকে, ওই ভ্যানে করেই একদম বাংলাদেশের মেন এই এরকম অফিসের কাছে একদম ওরা পৌঁছে দেয়। ওদের বাংলাদেশ থেকে আসতে গেলেও তারাও ঠিক ওইভাবে এইখানে আমাদের ইন্ডিয়ার এইখানে নিয়ে চলে আসবে, এরকমই ব্যবস্থা। ওই যে ওই যে তার দিয়ে স্টেশনটা মাঝখান বরাবর যে দেখা যাচ্ছে ঘেরা আছে, দেখতে পাচ্ছ, ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, আমরা এই দিকে পাশে আছি, শুধু একটু তারের ব্যাপার, বাংলাদেশ আর ইন্ডিয়া। ঠিক আছে, তোমাদেরকে দেখালাম, দেখো, আশা করছি ভালো লাগবে। অনেকটা ভাগ করলে তবে আসা যায়। হ্যাঁ, বাংলাদেশ ট্রেন দাঁড়িয়ে আছে, আমরা লাস্টে দাঁড়িয়ে আছে, প্রচন্ড ভিড় হবে, আমরা যে বা চেড়ে উঠে পড়ি। হ্যাঁ, তোমরা ভালোবাসা দিও, তোমরা আরো আরো ভালোবাসা দিলে আমরা বাংলাদেশ যাওয়ার চেষ্টা করবো, অবশ্যই করবো, সবাই পারলে আমরা কেন পারবো না। ঠিক আছে, চলো। গেজে স্টেশন থেকে বেরিয়েই এই যে দেখতে পাচ্ছ এই রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে গেলেই সামনেই আছে বৈদেশিক মুদ্রা বিনিময় কেন্দ্র। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বৈদেশিক মুদ্রা, মানে এই দেশের টাকা ওই দেশে, ওই দেশের টাকা এইদিকে, বাংলাদেশের বা ভারতের মধ্যে বিনিময় এখানে হয়ে থাকে। যারা এখান থেকে ওখানে বা ওখান থেকে এখানে যাবে তারা এখানে চেঞ্জ করে দেবো। এখানে যাত্রী প্রতীক্ষালয় আছে সৌদাহার্দে, এখানেও একটা সেন্টার, অনেকগুলো নাম সেন্টার করা আছে। ওদিকেও আছে আবার এদিকেও আছে। এই যে একটা গেস্ট হাউস আছে প্লাস মুদ্রা বিনিময় কেন্দ্র, টাকা বদল করা হয়। তো সবকিছুই আস্তে আস্তে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিলাম, কিভাবে কি বাংলাদেশ যেতে হবে আসতে হবে, সবকিছু কিভাবে বোর্ডিং পাস হবে, কোথায় টাকা বদল, সবকিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে যেও, আর এই ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমরাও ভালো থাকবো, সুস্থ থাকবো। নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। টাটা।